আসসালামু আলাইকুম। সো আজকে আমরা দেখব যে রিলেটেড নেম আছে যেটা আমরা রিলেশনশিপের ক্ষেত্রে ব্যবহার করি। এই ব্যবহারটা আমরা দেখব। সো এটা কিভাবে ব্যবহার করে সেই জিনিসটাও আমরা দেখব এবং জাঙ্গোতে যে রিলেশনশিপ আছে সেই জিনিসটা দেখব। সো আমরা জানি জাঙ্গোতে ৩ প্রকার রিলেশনশিপ আছে। একটা হলো one to one field, one to one field রিলেশনশিপ মানে আরেকটা হলো one to many রিলেশনশিপ, one to many রিলেশনশিপ আছে জাঙ্গোতে। জাঙ্গো বলতে ডাটাবেজে, আরেকটা আছে many to many রিলেশনশিপ, many to many রিলেশনশিপ। এগুলো জাঙ্গোতে ব্যবহার করা হয়। one to one রিলেশনশিপ এগুলো আমরা প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করব। সো ওয়ান টু ওয়ান রিলেশনশিপ ব্যবহার করা হয় যখন ধরেন কোনো একটা ফাইলের সাথে তার একটাই সম্পর্ক আছে, তখন একটা ফাইলের সাথে যখন মেনি টু মেনি রিলেশনশিপ ব্যবহার করে, কখন সেটা ব্যবহার করতে হবে এটা একটু পড়াশোনা করে শিখে নেবেন। সো আর একটা জিনিস এখানে খেয়াল করবেন, যেমন এখানে আমি দুইটা নিছি, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ এবং ওয়ান টু মেনি রিলেশনশিপ ব্যবহার করেছি। সো যেখানে আপনারা ধরেন মেনি টু মেনি রিলেশনশিপ, যেমন ওয়ান টু মেনি রিলেশনশিপ হবে, ধরেন আমার এখানে দুইটা ডাটা টেবিল আছে, এই একটা টেবিল, এখন এই একটা টেবিল, দুইটা আছে, ধরলাম এটা টেবিল এ আর এটা টেবিল বি। এখন যদি আমি দেখি যে ধরেন এটার সাথে এটার ওয়ান টু মেনি রিলেশনশিপ কী হবে, ধরেন এটা হলো একজন, এই ধরেন একজন ইউজার, এটা একজন ইউজার, আর এটা হলো ধরেন একটা সে ফেসবুকে পোস্ট করতেছে। একজন ইউজার একাধিক পোস্ট করতে পারে, তাহলে একাধিক কোন জিনিসটা করতে পারে সেখানে আমরা রিলেশনশিপ ব্যবহার করব, যেমন এখানে আমরা একাধিক ব্যবহার করতে পারি। সো এখানে আমরা রিলেশনশিপটা ব্যবহার করব, আর যেটার সাথে যেটা আমরা লিঙ্ক আপ করব বা তুলনা করব ওইখানে আমরা রিলেশনশিপ ব্যবহার করব। সো এখন আমরা দেখি কীভাবে রিলেশনশিপ ব্যবহার করে। সো রিলেশনশিপ ব্যবহার করার ক্ষেত্রে এই যে এখানে দেখেন যে এটা মেনি টু মেনি রিলেশনশিপ ব্যবহার করেছে, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ ব্যবহার করেছে এই যে এখানে, এবং এখানে রিলেটেড নেম অ্যাকাউন্ট ব্যবহার করেছে। এখন এই রিলেটেড নেম অ্যাকাউন্ট ব্যবহার করা কেন করেছে সেটা আমরা দেখব। আর এখানে রিলেশনশিপ বিল্ড করেছে ইউজারের সাথে। এখন কোনোভাবে যদি আমি কোনো একটা ইউজারের অবজেক্টকে আমরা অ্যাক্সেস করতে পারি, যেমন রিকোয়েস্ট ডট ইউজার, যে রিকোয়েস্ট করছে ইউজার, এবং ডট অ্যাকাউন্ট দিয়ে আমরা সরাসরি এই যে আছে কি বলে, এই যে এই ইউজার ব্যাংক অ্যাকাউন্টটা আছে, আমরা এইটাকে সরাসরি অ্যাক্সেস করতে পারবো। যেমন আমরা যদি এইটাকে অ্যাক্সেস করতে চাই, যেমন আমরা কোথাও তাহলে আমরা ডেপ পোস্ট করে রিকোয়েস্ট আনলাম, রিকোয়েস্ট আনার পর এবার ওই রিকোয়েস্ট ডট আর কিউ ইউ ইএসটি রিকোয়েস্ট ডট ওই ইউজারকে আমরা ধরলাম, যে রিকোয়েস্ট করছে সেই ইউজারকে ধরলাম। এখন আমার যেটার সাথে রিলেটেড নেম ব্যবহার করছি সরাসরি ওই মডেলটাকে আমরা ধরতে চাই। যদি ওই মডেলটাকে আমরা ধরতে চাই তাহলে ডট, যেমন ওখানে ছিল অ্যাকাউন্ট, এটা হচ্ছে OUNT অ্যাকাউন্ট, যে রিলেটেড নেমটা দিছি ওটা দিলেই আমরা ওটাকে ধরতে পারবো। এরপর এটাকে আমরা অ্যাক্সেস নিয়ে অনেক ধরনের কাজ করতে পারবো। সো এটা আপনারা দেখে নেবেন, বা কীভাবে ChatGPT সার্চ দিলে এটা পাওয়া যাবে। সো এইভাবে মূলত কাজ করে। যেমন এখানে আমরা যদি দেখি, এখানে একটা রিলেটেড নেম ব্যবহার করেছি, যে এখানে ইউজার অ্যাড্রেসের সাথে কোনোভাবে যদি আমরা আর এখানে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ ব্যবহার করেছি, কোনোভাবে যদি আমরা ইউজারকে ধরতে পারি, তাহলে আমরা এই ইউজারকে দিয়ে ইউজার ডট ইউজার অ্যাকাউন্ট ডট অ্যাড্রেস দিয়ে সরাসরি এই মডেলটাকে ধরতে পারবো। তারপর এটার সকল অবজেক্টকে আমরা প্রিন্ট করতে পারবো, বা কোনো ডাটা যদি আমরা এখানে বসাতে চাই তাহলে সেই ডাটাও বসাতে পারবো। মূলত এর জন্যই ইউজার সরাসরি আমরা চাইলে ওই মডেলটাকে ধরতে পারি, আর সরাসরি চাইলে ওই অ্যাকাউন্টের মাধ্যমে মডেলটাকে ধরতে পারি। এর জন্য এই রিলেটেড নেমটাকে ব্যবহার করা হয়। আরেকটা জিনিস হলো যেমন এখানে ওয়ান টু ওয়ান ফিল আপ করছে। ওয়ান টু ওয়ান মানে কি, যে এখানে যেমন একজন ইউজার, যেমন এখানে ইউজার অ্যাড্রেস আছে, এখানে ওয়ান টু ওয়ান ব্যবহার করছে। একজন ইউজারের একটা ইউজার অ্যাড্রেস থাকবে, এর জন্য আমরা এখানে ওয়ান টু ওয়ান ফিল করছি। আবার আমরা যদি চাই যে একজন ইউজারের অনেকগুলো অ্যাড্রেস থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ওয়ান টু মডেলস ডট
আ ওয়ান ওয়ান টু মেনি ফিল্ড ব্যবহার করতাম। আর অবশ্যই সেটা এখানে ব্যবহার করতাম। আ যেটাকে আমরা করব, আ যেটাকে আমরা মেনি পার্ট দিব, মানে যেটাকে আমরা ধরবো যে ওটা অনেকগুলো হতে পারে। যেমন এটা অনেকগুলো ইউজার হতে পারে। ওইখানেই আমরা মূলত এই কোডটা লিখব। যে যেমন ওই রিলেশনশিপটা লিখব। ঠিক আছে? সো এই ছিল এটা। আর মেনি টু মেনি ফিল্ড একই টাইপের, যেইখানে আমরা যেইটা মেনি হবে ওইখানে আমরা ওইটাকে ব্যবহার করব। বা মেনি ফিল্ড আমরা ২ পাশে ব্যবহার করতে পারি। মূলত এইভাবে ব্যবহার করে। এই কোডটা আমাদের মূলত মডেলে নিতে হবে, যেহেতু আমরা এটা ডাটাবেজের রিলেশনশিপ। আর এটা আমাদের ডাটাবেজে করতে হয়। সো এইভাবে মূলত কাজ করে। সো এই ছিল আজকে। ধন্যবাদ আপনাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য।